হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা পড়বো ডেটা টাইপ। আগের দিন আমরা পড়িয়েছিলাম যে ভ্যারিয়েবলে আশা করছি একটা ডাব্বার উদাহরণ দিয়েছিলাম, আমরা মনে আছে। সেখানে আমরা যে আচারটা ঢোকাচ্ছিলাম, সেই আচারটা ইট ক্যান বি আমের আচার, এটা লঙ্কার আচার হতে পারে, আমের আচার হতে পারে, যে কোনো কিছু আচার হতে পারে, মাংস হতে পারে, কুচবি হতে পারে, মাছ হতে পারে, ডিম হতে পারে, কিছু কুচবি হতে পারে। তার মানে যে ডেটাটা ঢোকাচ্ছি, যে জিনিসটা ঢোকাচ্ছি, সেটা বিভিন্ন টাইপের হতে পারে। সেই যে ডেটাটা ঢুকছে সেটা বিভিন্ন টাইপের হতে পারে। সেটা যে ধরনের টাইপের হচ্ছে সেটাকে আমরা বলছি ডেটা টাইপ। যে আচারটা বিভিন্ন টাইপের হতে পারে, বিভিন্ন টাইপের হতে পারে, বিভিন্ন টাইপের হতে পারে, সেটাকেই আমরা বলছি ডেটা টাইপ। ডেটার বিভিন্ন টাইপ হতে পারে, সেটাই হচ্ছে ডেটা টাইপ। ওকে, এবার ডেটা টাইপকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে বলে প্রাইমারি ডেটা টাইপ, একটা হচ্ছে ডিরাইভড ডেটা টাইপ, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। প্রাইমারি ডেটা টাইপ অলরেডি সিএস সিনট্যাক্সের মধ্যেই থাকে। যেমন প্রাইমারি ডেটা টাইপের মধ্যে পড়ে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোটিং পয়েন্ট আর ডাবল ফ্লোটিং পয়েন্ট। ইন্টিজার মানে হচ্ছে, তোরা জানিস ইন্টিজার পূর্ণ সংখ্যা। ক্যারেক্টার মানে হচ্ছে যে কোনো অ্যালফাবেট ABCD। ফ্লোটিং পয়েন্ট মানে হচ্ছে যে কোনো ডেসিমাল ভ্যালু 1.2, 1.3। আর ডাবল ফ্লোটিং পয়েন্ট হচ্ছে অনেক বড় বড় ডেসিমাল ভ্যালু, মানে 1.222222221 এরকম বড় বড় ফ্লোটিং পয়েন্ট। আর ডিরাইভ ডেটা টাইপ কি? অ্যারে, পয়েন্টার, ফাংশন, রেফারেন্স। এইগুলো কি আমরা আস্তে আস্তে পরের মডিউলে আমরা জানতে পারবো। ইউজার ডিফাইন্ড কি ডেটা টাইপ? ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ হচ্ছে ক্লাস, স্ট্রাকচার, ইউনিয়ন, ইনাম, টাইপ ডেফ। এগুলো আমরা আস্তে আস্তে পরে জানতে পারবো, এগুলো নিয়ে এতটা মাথা ঘামানোর দরকার নেই। তোদের আপাতত ইম্পর্ট্যান্ট হচ্ছে ইন্টিজার, ক্যারেক্টার অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট। এই তিনটে ডেটা টাইপ সম্বন্ধে তোরা যদি জানিস তাহলেই যথেষ্ট। নেক্সট আমরা পড়বো কিওয়ার্ড। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে, আমরা আগের দিনই ভ্যারিয়েবল লাস্টে বলেছিলাম যে ভ্যারিয়েবল নেম মাস্ট নট বি এনি রিজার্ভড ওয়ার্ড। সেই রিজার্ভড ওয়ার্ডগুলো কি আমরা কিওয়ার্ড বলি। কিওয়ার্ড হচ্ছে যে আমি বলেছিলাম যে সিএস সিনট্যাক্সে যে স্পেশাল ওয়ার্ডগুলো থাকে সেগুলো কি কিওয়ার্ড বলা হয়। কিওয়ার্ড বা রিজার্ভড ওয়ার্ড ওগুলোই বলা হয়। যেমন হচ্ছে ইন্ট, ক্যার, ফ্লোট, সুইচ, ইফ, এলস, ফর, ডু হোয়াইল, এই ধরনের যেগুলো সিনট্যাক্সের মধ্যেই আছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি না। ওকে, সেই ডেটা টাইপের মধ্যে যেমন এইটুকু জেনে রাখতে হবে আমাদের, যে ডেটা টাইপের মধ্যে যদি আমরা কোনো ইন্টিজার ডেটা টাইপ আমরা ভ্যারিয়েবলের মধ্যে দিতে চাই, তাহলে আমাদের ভ্যারিয়েবলের নামের আগে অবশ্যই দিতে হবে ইন্ট এ। ওকে, কি বললাম বুঝতে পারার কাছে আশা করছি। মানে ধর এখানে আমি যেমন নিয়েছিলাম কি A=20 আর A=30, তার মানে এতে যে ভ্যালুটা যাচ্ছে সেটা কি 20, 30, সেগুলো কি ইন্টিজার। এর জন্য আমাকে আগে একে বলতে হবে এ ডেটাটা ইন্টিজার ভ্যালু নিতে পারে, ইন্ট এ। আরে ভাই, তোকে যখন তোর ডাব্বাতে আচারটা রাখছিস, তোকে আগে বাড়িতে বলতে হবে যে এই ডাব্বাটাতে আমার আচার থাকবে। তুই যে ডাব্বাটায় মাংস রাখিস সেই ডাব্বাটায় নিশ্চয়ই তুই দুধ রাখিস না। যে ডাব্বাটায় তুই মাছ রাখিস সেই ডাব্বাটায় নিশ্চয়ই আচার নিয়ে এসে রাখিস না। তাহলে তুই একটা পার্টিকুলার আলাদা আলাদা ভ্যারিয়েবল ব্যবহার করছিস। তুই যে ডাব্বাটায় মাংস রাখছিস আলাদা করে তোকে চিহ্নিত করতে হবে, এই ডাব্বাটা আমি মাংস রাখছি। তাই জন্যে তুই আগে লিখছিস ইন্ট এ, মানে এ যে ভ্যারিয়েবলটা সেটা বললি এটা ইন্টিজার ডেটা নেবে। পরের লাইনে তুই লিখলি কি A=20, তার মানে এ যে ডাব্বাটা তাতে 20 ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম। আশা করছি বুঝতে পেরেছি। যদি আমরা ফ্লোটিং পয়েন্ট নিতে চাই তাহলে ইন্টের জায়গায় আমরা লিখবো ফ্লোটে। যদি আমরা ইন্টিজার ভ্যালুর জায়গায় আমরা ডেসিমাল ভ্যালু নিতে চাই তাহলে আমরা লিখবো ফ্লোটে। পরের লাইনে কি লিখবো A=20.2, 20.3, এমনি কুচবি লিখতে পারি। নেক্সট আমরা যদি লিখি ক্যারেক্টার ভ্যালু নিতে চাই, মানে কোনো ক্যারেক্টার নিতে চাই, তখন আমরা কি লিখবো ক্যার এ, ক্যার বি, কুচবি নিতে পারি। সেটা কীভাবে নিতে হয় আমরা আস্তে আস্তে যখন প্রোগ্রাম লিখবো শিখে যাবো। ওগুলো অতটা চিন্তা করার ব্যাপার নেই। কিওয়ার্ড আশা করছি বুঝতে পারা গেছে। নেক্সট আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার বিষয়টা কি? ফরম্যাট স্পেসিফায়ার মানে তুই যখন কোনো জিনিস ইন্টিজার ভ্যালু ইউজ করছিস তোর প্রোগ্রামে যদি ইন্টিজার ভ্যালু ইউজ করছিস, তখন মানে তোকে কম্পাইলারকে বলতে হয় ওটা ইন্টিজার ভ্যালু। তাই জন্য আমরা কি লিখি, এটা কি করে ইউজ করতে হয় আমরা আস্তে আস্তে শিখে যাবো। ইন্টিজারের জন্য আপাতত তোরা জেনে রাখ, ইন্টিজারের জন্য আমাদের ইউজ করতে হয় %d, ক্যারেক্টারের জন্য ইউজ করতে হয় %c, ফ্লোটের জন্য ইউজ করতে হয় %f,
আর এই দুটো জেনে রাখতে হবে, লং ইন্ট হচ্ছে এলডি আর ডাবল হচ্ছে এলএফ। ডাবল মানে হচ্ছে বড় ফ্লোটিং ভ্যালু, আর লং ইন্ট মানে হচ্ছে বড় ইন্টিজার ভ্যালু। আপাতত তোদের এই তিনটে জানলেই চলে যাবে কাজ, ইন্ট, ক্যার আর ফ্লোট। এটা কেন ইউজ করি? ধর তুই প্রিন্ট করছিস, করতে চাস এ ভ্যালু, তুই এ ইকুয়াল টু 20 নিয়েছিস, সেটাকে আমি প্রিন্ট করতে চাই। এবার তোকে কীভাবে লিখতে হবে প্রিন্টে, আমাদের প্রিন্টের স্টেটমেন্ট কী হয়, প্রিন্টে আমি আগের দিনই বলেছিলাম প্রিন্টে। এবার তোকে কম্পাইলার বুঝবে কি করে তুই এর ভ্যালুটা যে প্রিন্ট করতে চাইছিস সেটা বুঝবে কি করে? তো আমাদের লিখতে হয় প্রিন্টে %d, কোটের মধ্যে লিখতে হয় %d। এবার %dটা কেন লিখলাম, কমা এ, এরকম, এটা হচ্ছে সিনট্যাক্স, প্রিন্টে %d, এ। কি বলতে চাইছি যে এ যে ভ্যালুটা, এটা কি ছিল, এ ইকুয়াল টু 20, মানে এ একটা ইন্টিজার ভ্যালু, এই জন্য আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করলাম %d। এ যে ভ্যালুটা, এর যে ভ্যালু সেটা প্রিন্ট করে দাও, এটাই বলতে চাইছে, কমা এ মানে এর ভ্যালুটা প্রিন্ট করে দাও এখানে। ওকে, আশা করছি বুঝতে পেরেছিস। নেক্সট আমাদের এটা এমসিকিউতে খুব দেয়, এটা আমাদের একটু দেখে রাখতে হবে যে ক্যারেক্টারের সাইজ হচ্ছে কত, 1 বাইট। এর রেঞ্জটা একটু লিখে রাখতে হবে, -128 থেকে +127। ইন্টিজারের সাইজ হচ্ছে 2 বাইট, এর সাইজ রেঞ্জগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। ফ্লোটের সাইজ হচ্ছে 4 বাইট, ডাবলের সাইজ হচ্ছে ডাবল অফ ফ্লোট মানে 4 × 2 8 বাইট, আর লং ইন্ট হচ্ছে ডাবল অফ ইন্ট মানে 2 × 2 4 বাইট। বেসিক্যালি এই প্রথম তিনটে তোদের গুরুত্বপূর্ণ, ইন্টিজার, ক্যারেক্টার আর ফ্লোট। ইন্টিজারের হচ্ছে 2 বাইট, ক্যারেক্টারের ক্ষেত্রে 1 বাইট, আর ফ্লোটের ক্ষেত্রে হচ্ছে 4 বাইট। ওকে, আশা করছি বুঝতে পেরেছিস। If you have more queries then put it in comment section. এছাড়াও তোরা এই নোটস পেয়ে যাবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এছাড়াও আরও তোদের যদি মনে কোনো কোয়ারি থাকে তোরা আমাদের মেল করতে পারিস, সব লিঙ্কস डिस्क्रिप्शन बॉक्स एवं पिन कमेंट पे जाबी। चल मिलते हैं अगले क्लास में, बाय बाय।